মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিতর্ক। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নিরাপত্তাকারীকে বদলি করেছে, তবে তিনি নতুন নিরাপত্তার দল গ্রহণ করতে অস্বীকার করেছেন বলে জানা গেছে। বিধানসভার বাজেট অধিবেশন শুরু। আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বাজেট অধিবেশন শুরু করা হয়েছে। রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। মধ্যপ্রদেশ হাইকোর্টের বড় সিদ্ধান্ত। মধ্যপ্রদেশ হাইকোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া একটি গ্রেপ্তারি পরোয়ানার উপর থাকা স্থগিতাদেশ তুলে দিয়েছে। মামলাটি পানিহাটির অভিযোগ সংক্রান্ত বলে জানা গেছে। কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোড এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক। লোকসভার স্পিকার ওম বিড়লা 19শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। তৃণমূল কংগ্রেসের ভাঙনের দাবি নিয়ে এই শুনানি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বঙ্গ রাজনীতিতে জল্পনা অব্যাহত। তৃণমূলের একাংশেই বিদ্রোহ এবং বিভিন্ন রাজনৈতিক পুনর্গঠনের জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশের বড় উদ্যোগ। সাইবার অপরাধ ও এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থায় দক্ষতা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশ। আজকের আবহাওয়ার বড় আপডেট। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ ও দমকা হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।